ভারত বনাম আফগানিস্তানের মধ্যে চলছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার প্রথম ম্যাচ হয়ে গিয়েছে ১৩ই জুন এবং সেই ম্যাচটি সম্পূর্ণ ৫০ ওভার করে খেলা হয়নি। বৃষ্টির জন্য ২৫ ওভার করে ম্যাচ খেলা হয় এবং সেখানে ৭ উইকেটে ভারত জয়লাভ করে এই ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আছে। খেলাটি হয়েছিল HPCA স্টেডিয়াম, মানে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে, যেটা ধর্মশালায়। এবার দ্বিতীয় ম্যাচ খেলার জন্য ভারত কিন্তু চলে এসছে লখনউ। সেখানে একানা স্টেডিয়াম, যে স্টেডিয়ামটি অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত, সেই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হবে আগামীকাল ১৭ই জুন দুপুর ১:৩০ থেকে। প্রথম ম্যাচটিও দুপুর ১:৩০ থেকেই হয়েছিল এবং ৩টে ম্যাচই, পরের ম্যাচটা হবে ২০শে জুন, সেটাও ওই দুপুর ১:৩০ থেকেই হবে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কেমন হতে চলেছে আমাদের একাদশ, যেই একাদশ নেমেছিল তারাই নামবে নাকি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, হার্দিক পান্ডিয়াকে আপাতত যে নামের লিস্ট ছিল ১৫ জনের, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিনের ম্যাচ পর্যন্ত আমরা দেখেছি যে প্রথম ১৫ জনের মধ্যে ছিল। এখন যে দলটা রয়েছে সেই দলটা ১৪ জনের রয়েছে। হার্দিক পান্ডিয়া নেই এবং হর্ষিত রানার যোগদান করার কথা, তবে দ্বিতীয় ম্যাচে হর্ষিত রানা যোগদান করছে না। শোনা যাচ্ছে যে ২০ তারিখ যে ম্যাচ আছে, মানে তৃতীয় ও শেষ ম্যাচ এই ৩ ম্যাচের যে ওয়ানডে সিরিজ, তার সেই তৃতীয় ম্যাচের আগে গিয়ে হর্ষিত রানা দলে যোগদান করবে। প্লেয়াররা লখনৌতে পৌঁছালো, তার খানিকটা ফুটেজ আছে, আপনাদেরকে সেই ফুটেজ দেখাই। দেখুন, রোহিত শর্মা অলরেডি বাসে উঠে বসে আছে, সেই সময়কার দৃশ্য দেখতে পাচ্ছেন। এছাড়া যখন লবি দিয়ে বেরিয়ে এসে বাসে উঠছিল, সেই সময় ধরা পড়েছে রোহিত শর্মা সহ আমাদের টিমের সমস্ত সদস্যরা। নতুনদেরও দেখলাম, প্রিন্স যাদব সহ, এদিকে কুলদীপ যাদবকে দেখতে পেয়েছি, শুভমান গিল, তারপরে গুরনুর ব্রার, এদেরকে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময়কার। রোহিত শর্মা দেখতে পাচ্ছি, কুলদীপকে, তারপরে রঘুবীর, আমাদের টিমের একজন খুব দরকারি পার্সন যে অনেক কিছু প্র্যাকটিস করায়, দেখতে পাচ্ছি গৌতম গম্ভীরকে, এবং সমস্ত প্লেয়াররা এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু এসে নেমেছে, লখনৌতে পৌঁছে গেছে। এটা গতকাল বিকেল নাগাদ এই ভিডিও আমাদের কাছে এসছে। শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, সবাইকে দেখলাম। এবার আসি, এই যে মাঠটি একানা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটি ঠিক কোন জায়গায় অবস্থিত, মানে ভৌগোলিক অবস্থান কি, তারপরে অন্যান্য সমস্ত আলোচনায় আসবো। আমাদের ভারত, আর এই হচ্ছে লখনৌ। লখনৌয়ের একেবারে মধ্যবর্তী স্থানে, শহরের মধ্যে এই স্টেডিয়ামটি কিন্তু অবস্থিত। এই হচ্ছে একানা স্টেডিয়াম, একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, লখনৌ। আপনাদের জানিয়ে রাখি, এই মাঠের যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা কিন্তু ৫০,০০০। জানা যাচ্ছে প্রায় সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু খুব যে গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট তা নয়, একটা ২ দেশীয় সিরিজ, তাতেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। রোহিত শর্মার খেলা দেখার জন্য যেরকম লোক আসবে, সেরকম নতুনদেরও দেখার জন্য লোক আসবে। বিরাট কোহলি নেই, তাতেই এই অবস্থা। যদিও দেখুন, সবারই একসময় না একসময় শেষ করতে হয় এই খেলার জগতে। মোটামুটি ৪৫ বছরের পরে তো আর সেরকমভাবে কেউ খেলতে পারে না, ছোট ছোট ডোমেস্টিক সিরিজ ছাড়া। এই যে মাঠটি, এই মাঠটি সম্পর্কে আপনাদের আরেকটু তথ্য দিই। দেখুন, এখনো পর্যন্ত এই মাঠে ভারত এবং আফগানিস্তান কখনোই ওয়ানডেতে মুখোমুখি হয়নি, তাই সেইভাবে কার পাল্লা ভারী এই মাঠে বলা যাবে না। কিন্তু ভারত এই মাঠে এখনো পর্যন্ত ৪খানা ওয়ানডে ম্যাচ খেলেছে অন্য অন্য দলের সঙ্গে। সেখানে 50-50, ভারত দুটোতে জয়লাভ করেছে এবং দুটোতে হেরেছে। একানা স্টেডিয়ামের যে রিপোর্ট বা স্ট্যাটিস্টিক সেই অনুযায়ী। আর হেড টু হেড এই মুহূর্তে আফগানিস্তান এবং ভারতের যেই জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে গত দিন পর্যন্ত ছিল, এখনও পর্যন্ত ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হয়েছিল ৪টে ম্যাচে। ৩টে ভারত জিতেছিল, একটা ড্র হয়েছিল। এখন হেড টু হেড দাঁড়িয়ে আছে, 5টা ম্যাচ আগের দিন জিতেছে, তাই 5টা ম্যাচ এখনও পর্যন্ত মুখোমুখি। 4টেতে ভারত জয়লাভ করেছে এবং একটি ড্র হয়েছে, ঐতিহাসিক টাই ছিল ম্যাচটি। এখনও পর্যন্ত আফগানিস্তান ভারতকে ওয়ানডেতে কখনোই হারাতে পারেনি, টেস্টেও হারাতে পারেনি। এই হলো গিয়ে আপনাদের স্ট্যাটস দিয়ে দিলাম। এবার আসি আমাদের যেই 11 হতে চলেছে। দেখুন, প্রথম যে 6জনের সেটটা আপনাদের দেখাচ্ছি, এখানে সেরকম কোনো পরিবর্তন নেই বলেই শোনা যাচ্ছে।
গতদিন যারা যারা নেমেছিল, প্রথম 6 জনের মধ্যে যারা ছিল তারাই থাকছে। 1 ও 2-এ মানে ওপেনার হিসাবে দুজন, রোহিত শর্মা এবং শুভমান গিল, এই দুজন থাকছে। ফার্স্ট ডাউন ঈশান কিষান উইকেট কিপিংটাও করবে। তবে আগের দিন ঈশান কিষানের ইনিংসটা ঠিক গুছিয়ে খেলতে পারেনি। আশা করব পরের ম্যাচে 17ই জুন ঈশান কিষানের ব্যাট থেকে একটা ভালো পারফরমেন্স দেখব। খেলতে সেরকম পারেনি রোহিত শর্মা, তাও রোহিত শর্মার ব্যাট থেকে আমরা 4-6 দেখেছি। শ্রেয়াস আইয়ার অবশ্যই থাকছে 4 নম্বরে। 5-এ কে এল রাহুলের কথা তো আর নতুন করে কিছু বলার নেই। কে এল রাহুল যেন আরও যত দিন যাচ্ছে আরও নিজেকে মানে ওই ফুলের মতো প্রস্ফুটিত করছে। কে এল রাহুল আগের দিনও কি অনবদ্য, কি অসাধারণ এবং কি ভাবে জয়টা ছিনিয়ে নিয়ে চলে গেল। নীতিশ কুমার রেড্ডি থাকছে। নীতিশ কুমার রেড্ডি হয়তো হার্দিক পান্ডিয়ার জায়গাতে খেলছে, কিন্তু এখনও ওকে আরও অনেক উন্নতি করতে হবে এবং উন্নতি তখনই করতে পারবে যখন পরপর ম্যাচ খেলবে। নীতিশ কুমার রেড্ডি অবশ্য বল হাতে একটা উইকেট আগের দিন পেয়েছিল। এবার নতুন যারা রয়েছে তাদেরকে হয়তো আমরা কালকের ম্যাচে 3জনকেই দেখতে পারি। হর্ষ দুবে তো ছিলই। হর্ষ দুবে আগের দিন 3টে উইকেট নিয়েছে, ব্যাটিং করতে হয়নি। এবং আরও একজনের নাম না করলেই নয়, সেটা হচ্ছে গুরনুর ব্রার। এই যে গুরনুর ব্রারও কিন্তু 3টে উইকেট নিয়েছিল আগের দিন। অর্শদীপ 2টো উইকেট নিয়েছিল। তবে ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট পায়নি। ওয়াশিংটন সুন্দর অবশ্যই দলে থাকছে এবং অলরাউন্ডার স্পিনার হিসাবেই থাকছে, একেবারেই হর্ষ দুবের মতো। হর্ষ দুবেও কিন্তু অলরাউন্ডার, ও ব্যাটিংটাও করতে পারে, সেই কারণেই ও দলে জায়গাটা পেয়েছে। এবার ব্যাপার হচ্ছে গুরনুর ব্রার তো থাকছেই, হর্ষ দুবে এবং ওয়াশিংটন সুন্দর থাকছেই। প্রশ্ন হলো অর্শদীপও থাকছে, মেন স্ট্রাইক বোলার। প্রশ্ন হলো যে প্রিন্স যাদব কি খেলতে পারে? শোনা যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আগামীকালকে প্রিন্স যাদবকে চান্স দেওয়া হতে পারে। ও কিন্তু ফাস্ট বোলার ফর্মে রয়েছে, সেই কারণেই দলে চান্স পেয়েছে। আগামীকাল যদি প্রিন্স যাদব ভালো খেলে ফেলে, প্রচুর উইকেট তুলে নেয়, অন্তত অর্শদীপ আর গুরনুর ব্রারের থেকে বেশি, তাহলে প্রিন্স যাদবকে হয়তো না বসিয়ে হতে পারে গুরনুরকে বসানো। কিন্তু গুরনুর আগের দিন যা বল করেছে, 3টে উইকেট পেয়েছে, তাতে ওকে বসানো মুশকিল। খুব টাফ হতে চলেছে এই সিচুয়েশানটা। তবে প্রিন্স যাদব কালকে চান্স পেলে যদি কিছু না করতে পারে, তাহলে 20 তারিখে হয়তো হর্ষিত রানা নামতে পারে তার জায়গায়। হর্ষিত রানাকে পেলে একটা সুবিধা, আমাদের ব্যাটিং যে স্ট্রেংথ সেটা কিন্তু আর একটু প্লাস হবে। যদিও প্রথম দিকে আমাদের যে 6-7 জন ব্যাটার রয়েছে তারাই পার্থক্য গড়ে দিতে পারে, আর গড়ে দেবেও। এছাড়া ওয়াশিংটন সুন্দর, আমাদের কিন্তু 8 নম্বর অবধি ব্যাটার রয়েছে, সেখানে হর্ষিত রানা ঢুকলে 9 নম্বর অবধি ব্যাটার। এই কথাও হয়তো তারা ভাবছে, বা আমাদের ভারতীয় ম্যানেজমেন্ট ভাবছে। এই মোটামুটি হতে চলেছে প্রথম একাদশ। আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কত শতাংশ বলছে যে ভারত জিতবে আর কত শতাংশ বলছে যে আফগানিস্তান জিতবে। দেখুন, আমি এই উইন প্রবাবিলিটি দেখার আগে নিজেই বলে দিই, অন্তত 85% ভারতের জেতার চান্স, 15% মাত্র আফগানিস্তানের জেতার চান্স। তবু আমরা দেখব কি বলছে যে ওই আমি যেরকমটা বললাম সেরকমই 88% ইন্ডিয়ার জেতার চান্স এবং আফগানিস্তানের 12%। মাঠের বাইরে 3জন বসবে এটুকু মনে করা যাচ্ছে, কুলদীপ যাদব। এছাড়া আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকে হয়তো আগামীকালকের ম্যাচে বাইরে দেখতে পারবো, আর যশস্বী জয়সওয়ালকে। একজন স্পেশালিস্ট ব্যাটার, একজন স্পেশালিস্ট বোলার, এবং একজন নয় 2জন স্পেশালিস্ট বোলার, একজন স্পিন বোলার, একজন ফাস্ট বোলার। এই হলো গিয়ে আমাদের 11 এবং এই হচ্ছে উইন প্রবাবিলিটি। কেন 3জন মাঠের বাইরে 4জন নয়? কারণ আমাদের টিমটা 14 জনের টিম। হার্দিক পান্ডিয়া নেই। হর্ষিত রানা যখন প্রবেশ করবে তখন টিমটা 15 জনের আবার হবে, সেটা আমরা 20 তারিখ 20শে জুন দেখতে পারবো। সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে ওয়েদার কীরকম থাকবে। আগের দিন কিন্তু আপনাদের বলেছিলাম যে বৃষ্টি হবে এবং বৃষ্টি হয়েছে, ওভার কাটা যাবে, ওভার কাটা গেছে, সেরকমটাই দেখতে পেয়েছিলাম। তবে আগামীকাল কীরকম থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। চলে যাব আগামীকাল 17 তারিখ দুপুর 1টা, 1:30 থেকে খেলা, দুপুর 1টা। তো আপনাদের জানাই দুপুর 1টা নাগাদ লখনৌতে আগে চলে যাব। এখানে প্রয়াগরাজের পাশেই হচ্ছে লখনৌ। এই যে লখনৌ,
লখনৌতে যখন খেলা শুরু হবে তখন 10 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, কোনো বড় কিছু ব্যাপার নয়। বৃষ্টি আছে কি না দেখি। লখনৌতে সকালে যখন দুপুরে যখন শুরু হবে তখন তো বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণে যদি যাই, কালকে দেখা যাচ্ছে যে লখনৌতে বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়ার কথা বলা যায় না, তাও মোটামুটি ঠিক হয়। এই সাইটগুলো থেকে আমরা অনেকটাই প্রেডিক্ট করতে পারি। লখনৌতে কিন্তু কালকে বৃষ্টি নেই, ফলে কালকে পুরো ম্যাচ গড়াবে, 50-50 ওভারে খেলা হবে, সেটা আশা করতেই পারি। তাপমাত্রা কীরকম থাকবে, যখন খেলা শুরু হবে তখন 39 ডিগ্রি তাপমাত্রা। প্রথম যারা ফিল্ডিং করবে তাদের কিন্তু বেশ কষ্ট, এছাড়া যারা ব্যাট করবে তাদেরও, কারণ দৌড়ে রান নিতে গেলে তো একেবারে কাহিল অবস্থা। 39 ডিগ্রি যখন খেলা শুরু হবে, এরপর যখন খেলা চলবে এবং বিকালে যখন বিকেল 5:30 নাগাদ যখন হাফ হবে, মধ্যাহ্নভোজ বলবো না, সরি, হাফ টাইম হবে খেলার, তখন 2 ডিগ্রি মাত্র কমে 37। কিন্তু সেকেন্ড ইনিংস যখন চলবে, প্রায় রাত্রি 9:30 অবধি খেলা, সেকেন্ড ইনিংসের সময় তাও একটু শান্তি, অন্তত 33-32 এরকম তাপমাত্রায় চলে আসবে। দৃষ্টিপাতে যাব, শিশির পড়ার সম্ভাবনা আছে কিনা দেখুন, শিশির নেই, শিশির পড়বে না, ডিউ ফ্যাক্টর নেই, ফলে কালকে ওই দুপুরের যে তাপমাত্রাটা সেটাকে অ্যাভয়েড করার জন্য যারা জিতবে টসে তারা হয়তো প্রথম ব্যাটিং করবে এবং সেকেন্ড ইনিংসকে তারা বাঁচবে ফিল্ডিং করার জন্য, ডিউ টু হট ওয়েদার। তো এই ছিল আপডেট আলোচনা ভারত আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ নিয়ে। আশা করি এই ইনফরমেশান ভালো লাগলো। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী খবরাখবর নিয়ে। কালকে রয়েছে নেদারল্যান্ডস বনাম ভারতের মেয়েদের বিশ্বকাপের লড়াই, সে নিয়েও আপডেট থাকছে এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। টাটা।